আল্লাহ নিজে কাউন্ট করে সুবহানাল্লাহ। ওই বাবা নাই। আচ্ছা, কোন ঘরের মধ্যে তার দিক দিয়েও আগুন জ্বলতেছে, বাম দিক দিয়ে আগুন জ্বলতেছে, সামনেও আগুন পিছনেও আগুন, বাবা চাইলে সন্তানকে আগুন থেকে একটু সরাইতে পারে। বাবা নিজের সন্তানকে চতুর্পাশের আগুন থেকে যদি 1% সম্ভব থাকে, কয় পার্সেন্ট? 1% সম্ভব থাকে, নিজের জীবন বাঁচিয়ে রেখে ওই আগুন থেকে সন্তানকে বাঁচানোর চেষ্টা করবেন। জীবন ঠিক কিনা? আওয়াজ ঠিক কিনা? আপনি কিন্তু সেই বাবা, যেই বাবা দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য 1% সুযোগ পেয়েছেন, নিজের জীবন বিলিয়ে দিয়ে সন্তানের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করেন, ঠিক না? তাহলে আপনি সেই মা হয়ে, সেই বাবা হয়ে সবচেয়ে শ্রেষ্ঠ সময় ফজরের সময়, ওই ফজরের সময় আপনিও ঘুমিয়ে থাকেন, আপনার সন্তানও ঘুমিয়ে থাকে, আপনার স্বামীও ঘুমিয়ে থাকে, তাহলে আপনারা আমরা সকলে কোন জান্নাতে প্রবেশ করতে পারবো? আমার আপনার নাম, আমার পরিবারের নাম কোন জান্নাতের দরজার মধ্যে লিপিবদ্ধ থাকবে? যে পেয়ামাস যখন মারা যাবে, তার কবরের সামনে পাশ দিয়ে জাহান্নামের একটা দরজা হয়ে যাবে। জাহান্নামের উত্তপ্ত আগুনের ঢেউ, জাহান্নামের উত্তপ্ত আগুনের ওই জাহালা কবরের মধ্যে প্রবেশ করে তাকে চূর্ণ বিচূর্ণ করবে। তাকে কি করবে? চূর্ণ বিচূর্ণ করবে। কিসের আগুন? জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো তৌফিক দান করুন। আমিন আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু আলাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন গোলাম খুব সুন্দর একটা মৃত্যু নিয়ে জান্নাতি মানুষ জাহান্নামের মানুষের পরিচয় খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আমি ঘটনাটা আপনাদের সামনে সময় কম, প্রায় 5টা ঘটনা আছে। 5টা ঘটনা যেটা আপনাদের সামনে বলার জন্য ইয়াদ করে এসেছি, ওরকম হাজার ঘটনা আছে। ওখান থেকে অনেক ঘটনা থেকে 5টা ঘটনা নির্বাচন আমি করেছি। 1 নম্বর হলো, একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করেছে। কয়জন মানুষ? 99 জন মানুষকে হত্যা করার পর সে এক পাথরের কাছে গেল, বলে যে আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, আমি অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, নিজের মধ্যে অস্থিরতা কাজ করে। এমনি দেখেন, কোনো মানুষ যদি জঘন্যতম কোনো অপরাধ কাজ তার দ্বারা হয়ে থাকে, একেবারে জঘন্যতম অপরাধ তার মাধ্যমে প্রকাশ হয়, তাহলে সে একটু ভীত সম্রান্ত হয়ে যায়। আচ্ছা, একটা পাথরের কাছে গেল, সে বলে আমার এই 99 জন মানুষকে হত্যা করলাম, সৃষ্টিকর্তাকে আমার মনে মাফ করবে? বলুন, তুমি 99 জন মানুষকে হত্যা করছো, আল্লাহ কিভাবে মাফ করবে? তাকে দমন লাগিয়ে দিল, তাকে ভয় লাগিয়ে দিল, তখন এর আঘাতের অবস্থায় তাকে হত্যা করলো। কয়জন বলে এখন? 100 জন। 100 জন। কয়জন আওয়াজ দেন? 100 জন মানুষকে হত্যা করলো। সে আবার কিছুদিন যেতে তার দিনের মধ্যে মানে কাকুতি জন্মাচ্ছে, কিরে আমি এতগুলো মানুষ কেন হত্যা করলাম? একটু তাদেরকে স্যাক্রিফাইস করতে পারতাম, ক্ষমা করতে পারতাম, আমি তো হয়তো বেশি দিন বাঁচবো না, মারা যাবো, কিন্তু আমার এই গুনাহগুলো কিভাবে মাফ হবে? সে তখন আল্লাহর এক বান্দার কাছে গেলেন, আল্লাহর বিশেষ এক বান্দার কাছে গেলেন। বান্দার কাছে যাওয়ার পর বিস্তারিত সমস্ত ঘটনাটা তিনি খুলে ফেলার পর তিনি বললেন, তুমি যতগুলি পাপ করো না কেন, তোমার সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আমাদের দেশে কিছু ডাক্তার আছে, রোগীর অসুস্থতার কথা শোনার পর এমন ভাষায় কথা বলে, তখন রোগীর রোগ আরো বেড়ে যায়। ও তোমার রোগী বলো তো এর বেশি বড় রোগ, আমি রোগী তো মানুষ মারে, মানুষ মারা যায়, তুমি এত বড় রোগী কথা নিয়ে যায়, এরকম কিছু দমক কথা বলে কি বলে না বলে। তখন রোগী 1 বছরের জায়গায় তার হায়াত 1 মাস চলে আসে। যদি বলতে ঠিক কিনা? কার কথাই? ডাক্তারের কথা। কার কথাই? ডাক্তারের কথা। উনি যখন বললেন আল্লাহ তোমাকে ক্ষমা করবে, আর কিছু ডাক্তার আছে না 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 এটা তেমন কোনো রোগ না, এটা একটু মানে আপনি নিয়মিত ব্যায়াম করলেন, আপনি নিয়মিত ওষুধ সেবন করলেন, আপনি নিয়মিত ঘুম খেলেন, নিয়মিত খাবার খেলেন, আপনি মনের মধ্যে টেনশন না রাখলে আপনার রোগগুলো একটু ভালো হয়ে যাবে। এরকম কিছু কথা বলে ওই রোগী যদি 1 বছর বাঁচে, ডাক্তারের কথাই ওই রোগীর হায়াত 5 বছর বৃদ্ধি হয়ে যায়। জীবন ঠিক কিনা? আচ্ছা, এটা বলার পর ওই বান্দাকে বললেন আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবেন। বলতে কিভাবে ক্ষমা করবে? তোমাকে তওবা
হয়েছে, তুমি ওই জায়গায় চলে যাও। কি করার জন্য? তওবা করার জন্য। তওবা করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য। তিনি ওইখান থেকে চোখের পানি নিয়ে একেবারে মানে আশা ভুগবার আশা নিয়ে তিনি বাহির হলেন। কোথায় যাবেন? তওবা করার জন্য আল্লাহর ওই প্রিয় বান্দার কাছে যাবেন। আল্লাহর ওলির হাত ধরে কি করবেন? তওবা করলেন। তিনি যাইতে হঠাৎ আল্লাহর ইচ্ছাতে, আল্লাহর হুকুমে তার মালাকুল মউত ফেরেশতা তার নিকট উপস্থিত হলো। সেই যখন একটু দুর্বল হয়ে পড়ল, মানে হাঁটতে পারে না, সেই ওই দুই হাত দিয়ে এরকম করে, অনেক দুই হাত দিয়ে মানুষ চলে না, পেট দিয়ে চলে না, পেট দিয়ে বল দিয়ে মানুষ চলে না, বিশেষ মুহূর্তের মধ্যে একটু সামনে যাওয়ার জন্য পেট দিয়ে চেষ্টা করে না, দুই হাত দিয়ে পেট দিয়ে শরীর যখন চেষ্টা করে যায়, মানুষটা মারা গেছে। মারা যাওয়ার পর দুইজনের ফেরেশতা ওই মানুষটার জীবন রূহ নেওয়ার জন্য এসেছে। এক নাম্বার জান্নাতি ফেরেশতা, দ্বিতীয় নাম্বার জাহান্নামী ফেরেশতা। কয় ধরনের ফেরেশতা? জান্নাতি ফেরেশতা বলে ওই রূহ আমরা নিয়ে যাব, জাহান্নামী ফেরেশতা বলে ওই রূহ আমরা নিয়ে যাব। দুই ফেরেশতার মধ্যে কি বেজে গেল? দ্বন্দ্ব। আওয়াজ দেন না, দ্বন্দ্ব বেজে গেল। দ্বন্দ্ব বেজে যাওয়ার পর তখন আল্লাহ বললেন একটা বাস নিয়ে ভেবে দেখো, সেই যদি যেখান থেকে বাইরে হয়েছে ওইখান থেকে যদি যে তওবা করার জন্য যে জায়গায় যাচ্ছে ওই জায়গাটা যদি সংকীর্ণ হয় তাহলে তাকে জান্নাতি ফেরেশতা পাবে, আর যদি সংকীর্ণ না হয় তাহলে তাকে জাহান্নামী ফেরেশতা পাবে। ফয়সালা কার? আল্লাহ। এটা ফয়সালা করার পর তখন ভেবে দেখা গেল এই যে করে যে একটা করে ভাবতে কিছু ভাবতেছ, ওই পথটা আল্লাহ বিশেষ রহমত দিয়ে তাকে অনেক নিকটে, তাওবা অনেক নিকটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। অনেক নিকটে নিয়ে আসার পরে জান্নাতি ফেরেশতা তার রূহটা নিয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আবার হাদিস শরীফের মধ্যে এভাবেই আছে, আল্লাহ তার রাস্তা দূরত্ব ছিল অনেক বেশি, কিন্তু তার হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে, আত্মার মধ্যে তাওবা করার জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য এমন আকুতি, এমন তার মধ্যে একটা জাগ্রত ঈমান জাগ্রত হলো, আল্লাহর সামনে আমি কিভাবে উপস্থিত হব? কার সামনে? আল্লাহর সামনে আমি কিভাবে উপস্থিত হব? এতগুলো গুনাহ নিয়ে তার এই আকুল আবেদন, আকুতিটা আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে। কার কাছে? আল্লাহর কাছে। প্রত্যেকের কলবের, প্রত্যেকের আত্মার, হৃদয়ের মধ্যে যা উচ্চারিত হয়, যা গোপন থাকে, সব কিছুর খবর জানেন কে? আল্লাহ। আরো চলে বলুন, সব কিছুর খবর জানেন কে? আল্লাহ। আল্লাহ। কিবির নামক একজন ব্যক্তি, উনি সুদ করেছিলেন। মুখতাসার আলোচনা শেষ করব। উনি সুদ করেছিলেন, উনি একেবারে বদমাশের শেষ দরজা, এমন কোনো পাপ নাই তার মাধ্যমে করা, তার হাত দ্বারা করা হয় নাই। একদিন তার কাছে একজন সুন্দরী রমণী উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পর তাকে বলল, আমি অনেক বিপদের মধ্যে রয়েছি, তুমি অনেক ধনী, অনেক মানুষকে তুমি টাকা দাও, আমাকে কিছু অর্থ দাও, আমাকে কিছু কি দাও? অর্থ দাও। বলে তারা অর্থ দিতে পারে, তোমাকে এত অর্থ পাচ্ছে লাভ দিতে হবে, এত অর্থ পাচ্ছে কি দিতে হবে? লাভ দিতে হবে। এটা বলার পর এটা বললো, আমার কাছে তো এত টাকা লাভ দেওয়ার মতো সামর্থ্য আমি নয়। তখন কি ওই নিজের দিকে তাকিয়ে বললো যে হ্যাঁ ঠিক আছে, তুমি লাভ দিতে পারবে না, ঠিক আছে আমি তোমাকে টাকা দেবো, লাভ দিতে হবে না, কুফরে তোমাকে আমার সাথে দেখা করতে হবে। বাংলাদেশের ইতিহাসে কুফরে দেখা করার মতো ওরকম অনেক এমপি, অনেক রাজনৈতিক নেতা, অনেক ইতিহাস, অনেক ঘটনা টিভির মধ্যে, আপনার ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে আপনারা দেখেছেন কি দেখেন নাই? কেউ দেখেন নাই? নাম ধরে বলতে হবে। রাজনৈতিক নেতারা বিভিন্ন কুকামের মধ্যে, বিভিন্ন অসামাজিক কার্যকলাপের মধ্যে, দুর্নীতির মধ্যে, বিভিন্ন অন্যায়মূলক কাজের মধ্যে জড়িত হয়েছে। এরকম অনেক প্রমাণ আছে না? আছে। নাম ধরে বলতেছি নাকি? আপনারাও কথা বলতেছেন, আমি যেন নাম ধরে বলবো। আচ্ছা যাই হোক, টিভির এই প্রস্তাব দেওয়ার পর মেয়েটা কান্না করতে আরম্ভ করে দিল।